মিস গৌরী, ফাইলগুলো নিয়ে তাড়াতাড়ি আসুন। হ্যাঁ যাই। আসবো স্যার। কাম ইন। আপনাদের পাবলিসিটি স্ট্র্যাটেজিটা ইউনিক, আমরা স্টাডি করেছি। আমি ওটার রিপোর্টটা একটু দেখতে চাই। শিওর স্যার। পাবলিসিটি অ্যান্ড মার্কেটিং এর ফাইলটা কোথায়? মানে প্রচার ও বিপণন? স্যার ওখানেই আছে ফাইলটা। এখানে থাকলে নিশ্চয়ই আমি জিজ্ঞেস করতাম না, এখানে নেই। স্যার ওখানেই তো ছিল, আমি অনেকবার দেখে আসছি। স্যার, ভেরি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। কি খুঁজছো গৌরী? প্রচারের ফাইলটা খুঁজছি গো মল্লিকা দি। সে কি, এখানেই তো সব ফাইল থাকে, ভালো করে খুঁজে দেখো। কিন্তু এখন তো এখানে নেই, দেখো। এই রে, তাহলে আর সময় নষ্ট করো না, স্যারকে গিয়ে বলো যেও তোমার দ্বারা হবে না। হ্যাঁ, মানে তুমি খুঁজে পাচ্ছ না। স্যার ফাইলটা খুঁজে পাচ্ছি না। হোয়াট? এরকম একটা ইম্পর্টেন্ট ফাইল আপনি খুঁজে পাচ্ছেন না? ইজ দিস এ জোক মিস গৌরী? ওই ফাইলটা না পেলে আমরা মিটিংটা করবো কি করে? স্যার এই ফাইলটা খুঁজছিলেন? থ্যাংক ইউ মিসেস মল্লিকা। আমি একটা স্যার সব ইম্পর্টেন্ট ফাইলস গুছিয়ে রেখেছি, আপনার দরকার হলে আমাকে বলবেন। থ্যাঙ্কস। গৌরী, স্যার এখন মিটিং করবেন, তোমার এখানে থাকার কোনো দরকার নেই, চলো। স্যার আজকেই বলেছিলেন আজকের মিটিংটা খুব জরুরি, যেন কোনো ভুল না হয়, আর আমি আজকেই এরকম একটা ভুল করে বসলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট। ফাইলটা চেক করে আই উইল গেট ব্যাক টু ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
মিস গৌরী, আজকে আপনি যে ভুলটা করেছেন তারপরেও আপনার কিছু বলার আছে? রুদ্র, মিসেস মৌলিকাকে দেখে তো শিখতে পারেন কিভাবে কাজটা করতে হয়। আজকে যদি ও ঠিক সময় ফাইলটা নিয়ে কেবিনে না আসতো, মিটিংটার 12টা বেজে যেত। এটা আশা করি আপনিও বুঝতে পেরেছেন। মিসেস মৌলিকা, আপনি কাইন্ডলি একটু শিখিয়ে দিন না ওকে কিভাবে কাজটা করতে হয়। নিশ্চয়ই স্যার, কেউ যদি শিখতে চায় আমি তো সব সময় তাকে শেখাতে রাজি। তবে হ্যাঁ, আপনি ওনাকে কিছু শেখানোর আগে আজকের ভুলের জন্য ওনার সেকেন্ড ছবিটা বোর্ডে লাগবে। এর পরের ভুলটা শুধরে নেওয়ার আর সুযোগ পাবেন না মিস গৌরী। সো বি অ্যালার্ট। মিস নারকেল বারবার বাজে কেস খাচ্ছেন। ওনার ভালো কাজগুলোর চেয়ে ভুলগুলোই বড় হয়ে দাঁড়াচ্ছে রুদ্রর কাছে। দিস ইজ নট ফেয়ার। দুখানা ছবি আর একখানা ছবি, ব্যাস গল্প শেষ। তোর এই চাকরিটাই এখন আমাদের একমাত্র ভরসা। তোর ওর মাইনের টাকায় আমাদের আশ্রমের খরচ খরচা, কিস্তির টাকা সবটাই নির্ভর করছে। চাকরি চলে গেলে আশ্রমের বকেয়ার টাকা আমি শোধ করব কি করে? এত মন খারাপ করো না। স্যার তো এরকম বকাবকি সবাইকেই করেন। ও ভুল করেছে আর তুমি ওকে তোল্লাই দিচ্ছ? যাও চা নিয়ে এসো। স্যার যে আজকে রেগে গিয়েছিলেন, আমরা তো ভেবেছিলাম আজকেই তোমার চাকরিটা গেল। যাক, এই যাত্রায় বেঁচে গেলে। কিন্তু তোমার কাজের যা ছিঁড়ি, এভাবে কতদিন এখানে টিকতে পারবে কে জানে। এর পরের ভুলটা শুধরে নেওয়ার আর সুযোগ পাবেন না মিস গৌরী।
কিন্তু তোমার কাজের যা ছিঁড়ি, এভাবে কতদিন এখানে টিকতে পারবে কে জানে। না না, কোনো অবস্থাতেই আমি এই চাকরিটা হারাতে পারবো না। আজ ওর পার্মানেন্ট ছুটি হলো বলে স্যারকে যা তাতিয়ে দিয়েছি। বাড়ি যাবে না গৌরীমা? রাত হলো তো। আমার এখনো একটু কাজ বাকি আছে সার্থক কাকা, কাজ শেষ হয়ে গেলেই আমি বাড়ি চলে যাব। আসলে আমাকে অনেকটা পথ যেতে হবে তো, আর অফিসে সবাই চলে গেছে। এক কাজ করো না, তুমি আমাকে অফিসের চাবিগুলো দিয়ে যাও না, আমি আমার কাজ হয়ে গেলে বন্ধ করে দিয়ে চলে যাব। তুমি না হয় কালকে আমার থেকে চাবিটা নিয়ে নিও। একা একা অফিসে থাকবে মা, বাকি কাজটা কালকে সে করলে হবে না? আজকের ভুলটা কালকে কি করে শুধরাবো সার্থক কাকা? আজকে আমার ভুলের জন্য স্যারের অপমান হয়েছে, আজকে আমার ভুলের জন্য একটা জরুরি মিটিংয়ের মাঝে স্যারকে বিপদে পড়তে হয়েছে। কাল যেন অফিসের অন্য কেউ নিজের অজান্তে এই একই ভুল না করে ফেলে, তাই আজকেই আমাকে এর একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। আমার হাতে যে ভুল হয়েছে সেই একই ভুল যেন অন্য কারোর হাতে না হয়, অন্য কেউ যাতে আমার মতো স্যারের অপমানের কারণ না হয়। তাই যত রাতই হোক আমাকে আজকে কাজ শেষ করেই যেতে হবে সার্থক কাকা। সত্যি অফিসে এত লোক কাজ করে, কেউ তোমার মতো অফিসকে ভালোবাসে না, আর অফিসের কথা ভাবেও না। এই চাবির গোছা রেখে গেলাম, তুমি সাবধানে চাবিটা রেখো কেমন? যা, কারেন্টটাকে এখনই যেতে হলো বলে না। এত রাতে অফিসে কে এলো? কিভাবে অফিসের দরজার লক খোলার চেষ্টা কে করছে? চোর নয় তো?
চোর তো সোজা স্যারের কেবিনে ঢুকে গেল। আমি অফিসে একা, এখন যদি চোর অফিস থেকে কিছু চুরি করে সবাই তো ভাবে আমি চুরি করেছি। তার থেকেও বড় কথা, চোর যদি স্যারের জরুরি কোনো জিনিস চুরি করে না, অফিসের কোনো ক্ষতি করে না, না না, যেভাবেই হোক চোরকে আমাকে আটকাতেই হবে। ফোনটা চার্জে রাখা ছিল, না নিয়েই বেরিয়ে গেছে। চোর বাবাজি, তুমি যেই হও না কেন, তোমাকে আমি ছাড়বো না। ওখানে আলো জ্বলছে কেন? তার মানে অফিসে কেউ ঢুকেছে। চোর? যে করেই হোক চোরটাকে আমায় আটকাতেই হবে। ওই দেখো, শয়তানটা ওটা দিয়ে আমাকে মারতে আসছিল। কে ওখানে? কে? হ্যাঁ হ্যাঁ, মেরো না, মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, বেরিয়ে এসো, আমাকে মেরো না। বেরো ওখান থেকে। সোজা হয়ে দাঁড়াও। ঝামেলা? স্যার, আপনি এখানে কি করছেন? মানে আমার অফিস, আমি কখন আসবো না আসবো সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো? আপনি এখানে কি করছেন? স্যার, আমার একটা কি কাজ সেটাই শুনতে চাইছি। হ্যাঁ, আমি তো বলিনি আপনাকে ওভারটাইম করতে। আর আমার এটাও মনে পড়ছে না যে আপনাকে কোনো এক্সট্রা কাজ দিয়েছি বলে। তাহলে কি করছেন এখানে আপনি? না না স্যার, ওই আমি না নিজেই নিজেকে একটা কাজ দিয়েছি। কি কাজ সেটাই জানতে চাইছি আমি। চুরি তো? হ্যাঁ, অফিসটা ফাঁকা, লোডশেডিং হয়ে গেছে, এই সুযোগটা হাতছাড়া করতে পারলেন? না না স্যার। না না আবার কি? হ্যাঁ, আমি যদি ফোনটা না ফেলে যেতাম তাহলে জানতেও পারতাম না আপনি এখানে ঘাপটি মেরে পড়ে আছেন। না না স্যার, আপনি আমার কথাটা শুনুন। কি শুনবো? আরো চারটে মিথ্যা কথা বলবেন এখানে বানিয়ে বানিয়ে, সেগুলো শুনবো আমি এখানে দাঁড়িয়ে? হ্যাঁ, আপনার মতো মেয়েদের না আমি খুব ভালো করে চিনি, জানেন তো? না স্যার, আপনি বুঝতে পারছেন না। সব বুঝতে পারছি আমি ভেবেছিলাম আপনাকে 3 নম্বর ভুলের পর অফিস থেকে বের করে দেবো, কিন্তু না, চুরির শাস্তি আমি নই, পুলিশ তো।
না মানে এক্ষুনি ফোন করছি আমি পুলিশকে। স্যার স্যার আমি চুরি করিনি স্যার। স্যার চাইলে আপনি আমার ব্যাগ দেখতে পারেন স্যার। আপনি চান্সটা পাননি কারণ তার আগেই আমি চলে এসেছি। না না স্যার, স্যার স্যার আমি চোর নই, আমি চুরির উদ্দেশ্যে এখানে আসিনি। স্যার সেরকম হলে আমি আপনাকে দেখে চিৎকার করতাম কেন? আপনি বলুন আমাকে। আপনি যদি চুরি না করতে আসেন তাহলে এত রাত্রিবেলা আপনি এখানে কি করছিলেন? স্যার বিচারকও দুপক্ষের কথা শুনে তারপরে রায় দেন। আপনি আমাকে অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু দিন, আমার কথাটা একবার শুনুন।